এবার খবর ডক্টর ইউনূসের প্রথম প্ল্যানটা খাটেনি। উনি 4 বছর এখানে বসে রাজত্ব করবেন, প্রথম প্ল্যানটা খাটেনি। এইবারেতে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেতায়, তার যে একটা মনোবাসনা ওই যে 4 বছর থাকবো সেটাতে জল পড়ে যায়। তখন উনি মত পরিবর্তন করেন, না আমি এখন কোন রকমে নির্বাচন দিয়ে আমি চলে যাব। তা নির্বাচন দিয়ে যাবেন কি, কেন না ওনার উপদেষ্টারা নাকি থাকতে চাইছেন না, তাদের এই যে টাকা পাচ্ছেন সেই টাকাতে তাদের নাকি সংসার চলে না, তারা খুব কষ্টে তারা দিন চালাচ্ছে এবং তাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা নাকি তারা বাচ্চা কাচ্চার ফিস দিতে পারছেন না স্কুলে। কিন্তু যে সমস্ত উপদেষ্টা ওখানে দেখলাম না, তাদের তো বাচ্চা কাচ্চা থাকার তো কথা নয়, সব তো বুড়ো বুড়ি, আমাদের মতো বয়সে যারা কর্মজীবন প্রায় শেষ করে ফেলেছে অথবা শেষ করার মুখে, এরা সব বুড়ো বুড়ি। কিছু পেশাদার লোক রয়েছেন, তারা নিজের কাজকর্ম কিন্তু চালিয়ে যাচ্ছে। তাহলে ওই আপনার ওই এটা কিন্তু মতটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারলেন। এখন বলছেন রাজনৈতিক শক্তিরা দলরা যদি চায় তাহলে আমি সংস্কারের আগেই নির্বাচন দিয়ে চলে যাব। তার মানে এবার আপনি ওই আমার কথা মতো পালাতে পারলে বাঁচেন। তার জন্য এখন চাইছেন আপনি বিএনপিকে হাতে ক্ষমতায় রেখে আপনি যদি ক্ষমতা দিয়ে নির্বাচন করিয়ে যদি আপনি পালিয়ে যেতে পারেন। তার জন্য গতকালকে সেনানিবাসে যে অনুষ্ঠানটা ছিল সেখানে বহুদিন বাদে খালেদা জিয়া জনসমক্ষে এলেন এবং তার পাশে চেয়ারে বসে আপনারা একটু গদ এই ছবিটা দেখুন, কত গদ আপনাকে লাগছে এবং বলছেন আমরা গর্বিত যে অংশগ্রহণের সুযোগ দিতে, আমরা গর্বিত যে অংশগ্রহণের সুযোগ দিতে আমরা পেরেছি আপনাকে। আপনি একেবারে গদ হয়ে গেছেন। তার মানে আপনি একটা প্ল্যান করছেন যে কোনো মতে একটা নির্বাচন দিয়ে আপনি এখান থেকে হাবল বা হবেন যতক্ষণ না ট্রাম্প আসে। ট্রাম্প পেলে তো আপনার টুটি চিপে ধরবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রাম্প নাকি মেনে নেবেন। একজন প্রধানমন্ত্রী আছেন, তিনি এখনো পদত্যাগ করেননি, সেইখানে আপনি আবার নির্বাচন ঘোষণা করে একটা নির্বাচন সেটা কি হবে? ট্রাম্প মেনে নেবেন? বিশ্বের কোন দেশ মেনে নেবেন যে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি পদত্যাগ করেননি, আবার একটা নির্বাচন হচ্ছে? এটা পৃথিবীতে বোধহয় প্রথম হবে। সুতরাং পৃথিবীর কোন দেশ এটা মেনে নেবে না। উল্টে আপনার পক্ষে যেটা অশনি সংকেত না, সেটা হচ্ছে যে গতকাল ওই ব্যাংকিং অ্যাসোসিয়েশনের একটা বোর্ড ছিল, অফিসার্স অ্যাসোসিয়েশনে, সেইখানে 9টা বোধহয় না 10টা সিট ছিল, সব কটা আওয়ামী লীগ পেয়ে গেছে। তখন আমি বলছিলাম না যে ঘন্টা বাজছে, খুব শিগগির ঘন্টা বেজে যাবে, ঘন্টা বাজাটা শুরু হলো। এটা আপনার পক্ষে কিন্তু খুব দুঃসময়ের ব্যাপার। এটা কিন্তু একটা সিগনাল যে এত কিছু অড সিচুয়েশনের মধ্যেও আওয়ামী লীগ তারা কিন্তু 9টা কিন্তু সিট জিতে চলে এলো। এখানে সামান্য একজন রিক্সা চালাক, তার বক্তব্য শুনুন, আপনি তারপরে কিছু বলতে পারবেন না, আগে তার বক্তব্য শুনুন। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই, শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুরবেলা চুরি ডাকায় জায়গা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হলেই ছাত্র দল মিলাইয়া এই সরকার আনতে হইব বাংলাদেশে, আবার দেশ স্বাধীন হইব। শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য হেরাই
সামনে কে এই যে মৃত্যু হলে আমরা সামনে যাবো। মানে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব, কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 বছর ভিতরে মানে মা বোন দইয়া তাই না নেই ওই সে আবার এই যে চিন্তাবাদী করে স্বপ্নে জায়গা মানুষের ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা, এই শেখ, তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ, এটা হ্যাঁ কত দূরে এটা ভুল করবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনা দরকার। এরকম কিন্তু হাজার হাজার বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যারা প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমরা 2 হাত তুলে ভোট দেবো, আমরা আওয়ামী লীগকেই ক্ষমতায় চাই। তাদের ওখানে চোর ছিল, বাটপার ছিল, সব ছিল, কিন্তু দেশের এই হাল হয়নি। আপনি যা করেছেন দেশের হাল তো একেবারে বললাম না, অর্থনীতি থেকে একেবারে আইন পর্যন্ত, আর ওদিকে আপনার ল অ্যান্ড অর্ডার সব রসাতলে দিয়ে দিয়েছেন। এই আপনাকে কি ছাড়া হবে নাকি? আপনি কি মনে করেছেন আপনাকে ছাড়া হবে? আপনি ছাড়া পাবেন না, সব দায় আপনাকে ঘাড়ে নিতে হবে এবং তার যা প্রাপ্য শাস্তি সেটা আপনাকে ভোগ করতে হবে। আর আপনি যে স্বপ্ন দেখছেন না, আপনি কোনো মতে নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যাবেন, সেটা হবে না। বিএনপির গুন্ডারা যে গুন্ডামি করে বেড়াচ্ছে সারা বাংলাদেশে, তারপরে বিএনপি একটা সিট পাবে বলে মনে হচ্ছে লোকে দেবে? কারণ ক্ষমতায় নেই, তাতেই তাদের 16 বছরের খিদে ওরা মানে পূরণ করছে। ক্ষুধার্ত বাঘের মতো হয়ে রয়েছে। ক্ষমতা পেলে তারা কি করবে সাধারণ মানুষ কিন্তু এখন বুঝতে শিখে গেছে, আর তাদের বোকা বানাতে পারবেন না। আপনি এবারে মানে এখন চুপচাপ বসে থাকুন, আপনার অন্তিম পরীক্ষার জন্য অন্তিম নির্ণয় একটা আপনার হবে, সেটার জন্য বসে থাকুন। আর আওয়ামী লীগ সব কর্মীদের বলবো, আপনাদের যে সমস্ত 2 নম্বরী লোকজন আছে না, এই 2 নম্বরী লোকগুলোকে আপনারা ছেড়ে ফেলুন, লোকালি ছেড়ে ফেলুন। লোকালি ছেড়ে ফেলে আপনারা সংঘবদ্ধ হন। পরিশুদ্ধ দল কিন্তু আপনারা এই আমজনতাই তৈরি করতে পারবেন। আপনারা এলাকার লোক জানেন কোনটা 2 নম্বর কোনটা 2 নম্বর নয়, সুতরাং তাদের ছাতার তলায় যাবেন না। আপনারা নতুন নেতা খুঁজে নিন, সেখান থেকে আপনারা সংঘবদ্ধ হন। সময় কিন্তু এগিয়ে এসছে, আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমি যেটা বলেছি আমি সেটাকে এখনো সমর্থন করি এবং সেই জায়গায় এখনো দাঁড়িয়ে আছি যে আওয়ামী লীগ ফিরতে আর বেশি দেরি হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।